গতকালকে বিএনপির এক নেত্রীর একটা পোস্টে আমি একটা কমেন্ট করছিলাম সমসাময়িক বিষয় নিয়ে, ঠিক আছে। তো সেই কমেন্টের রিপ্লাই যে মানুষ এইভাবে দিবে আমি কল্পনা করতে পারি নাই। তো বিএনপির নেত্রীর পোস্টটা ছিল কি জানেন? বিএনপি নেত্রীর পোস্টটা ছিল গতকালকা কিন্তু মানে বন্যার কিন্তু খুব খারাপ পরিস্থিতি ছিল। মানুষ যেভাবে পারতেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হলেও বন্যার কবলিত মানুষদেরকে একটু হলেও সহযোগিতা মানে চালাইতেছে। আর বিএনপির ওই নেত্রী একটু পরে পরেই ফেসবুকে স্ট্যাটাস দিতেছে যে তারেক রহমানের এই সাজা মওকুফ হইল, তারপরে আপনার তারেক রহমানের ভাষণ বাংলাদেশের প্রত্যেকটা টিভিতে চালানোর জন্য অনুমতি দেওয়া হলো, এই সেই খালি পোস্ট করতেছে। তো আমি তারেক রহমানের ভাষণ বাংলাদেশের টিভিতে প্রচারের অনুমতি পেল এই পোস্টের জায়গায় আমি একটা কমেন্ট করছিলাম, আপনাদেরকে পড়ে শোনাই। এই যে দেখেন, এই যে কমেন্টের রিপ্লাইগুলো আপনাদেরকে দেখাবো, সবই দেখাবো। কমেন্ট করছিলাম যে এইসব আপাতত বাদ দিয়ে বন্যা কবলিত এলাকার জন্য কিছু করেন প্লিজ। এটা কিন্তু আমার কমেন্ট করছিলাম, ঠিক আছে। তারপর সেই কমেন্টের রিপ্লাই এক ভদ্রলোকে একটা রিপ্লাই দিছে। এই যে দেখেন আমার উপরে আমার কমেন্টটা, নিচে হলো ওই ভদ্রলোকের রিপ্লাইটা। তো রিপ্লাইটা আপনাদেরকে পড়ে শোনাইতেছি। রিপ্লাই দিছে যে এইসব বাদ দিবে কেন? যার কথায় বিএনপির হাজার কর্মীরা বন্যা কবলিত মানুষের পাশে, তাকে নিয়ে কিছু বলা যাবে না, এটা কেমন কথা? আপনি রীতিমতো বন্যার উপর একটু মেজাজ জারলেন। চিন্তা করছেন আমি নাকি বন্যার উপর মেজাজ জারলাম? লোকটার নাম হইল এমডি আখতারুজ্জামান জনি। এই যে দেখেন এমডি আখতারুজ্জামান জনি, এই লোকটা আমারে এই কমেন্টের রিপ্লাইটা দিছে যে আমি নাকি বন্যার উপর একটু মেজাজ জারলাম। আরে ভাই শুনেন একটা কথা কি জানেন, তারেক রহমান যে ওনাকে আমিও মন থেকে ভালোবাসি, ঠিক আছে, আমিও মন থেকে ভালোবাসি, ওনারে আমার ভালো লাগে। তো এই মুহূর্তে এই তারেক রহমানের পোস্টটা বেশি জরুরি ছিল না বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পোস্ট করা বেশি জরুরি ছিল? আপনারাই বলেন। তো এখন আমি এই কমেন্টটা করার পরে সে আমাকে এমন একটা রিপ্লাই দিছে যে আমি মানে বন্যার উপর একটা মেজাজ জ্বালাম। আচ্ছা যাই হোক, তারপরে এমডি আলমগীর হোসেন তার কমেন্ট, আমার কমেন্টের যে রিপ্লাই দিছে এমডি আখতারুজ্জামান জনি, তার রিপ্লাইয়ের ভিতরে হ্যাঁ এই রিপ্লাইটা আবার দিছে আখতারুজ্জামান জনি, ভাইয়া একদিন পরে ও বলতে পারবে। কিছুক্ষণ আগে দেখলাম ডাক্তার ইউনূস ব্রিটিশ হাইকমিশনের সাথে পাচারকৃত টাকা আনার ব্যাপারে কথা বলেছেন, সেটাও পুশ করেছে, অথচ এটা কালকের ঘটনা। এমন অবস্থা এগুলো পোস্টের বিষয় না। তো এই যে দেখেন এমডি আলমগীর হোসেন, এই আলমগীর হোসেন ভাই যে এই রিপ্লাইটা দিছে ওনারে, এটা কিন্তু যুক্তিসঙ্গত। সে আর কি বলতেছে যে এই সব পোস্ট পরে দিলেও পারতেন। আচ্ছা যাই হোক, তো এখন আমার আসলে মূল কথাটা হইল যে আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না, ঠিক আছে। আমার মনের একটা আশা কি জানেন, দেশে অন্য কোনো নতুন একটা সরকার আসুক, ঠিক আছে। কারণ কি জানেন, আমি যতটুকু বুঝলাম সে হয়তো বিএনপি করে, ঠিক আছে, বিএনপি করে যে এটা বাস্তব। আর আমিও মনে প্রাণে যে তারেক রহমানের ভালোবাসি, এটাও কিন্তু বাস্তব। তো এখন আমি আর কি এটা অপরাধ হয়েছে যে তার কমেন্ট, তার সেই বিএনপি নেত্রীর কমেন্টে আমি লিখছি যে এইসব পোস্ট পরে কইরা আপাতত বন্যার্থদের জন্য কিছু করেন, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, সে কোন মন মাইন্ডে আমারে বললো যে আপনি বন্যার্থদের কি মেজাজ দেখাইলেন? আসলে কি জানেন, এইসব নেতা দিয়া, এই আখতারুজ্জামান এইসব নেতা দিয়া কিছু হবে না দুনিয়াতে, ঠিক আছে। নতুন কিছু চাই, এটাই হলো আমার দেশে স্বাধীন একটা মতামত দিলাম আমি। আল্লাহ হাফেজ।